যে রাধে সে চুলও বাঁধে। এদেশের নারীরা শিশুকাল থেকে এই প্রবাদ বাক্যটি শুনে শুনে বড় হয়েছে। এ বাক্যটি আজও আপামর নারী সমাজের জন্য অনুপ্রেরণাদায়ী। পরিবার, কর্মক্ষেত্রে, সমাজে সর্বত্রই নারী সাফল্য পেতে নেমেছে চ্যালেঞ্জ নিয়ে। কর্মজীবী নারী শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে একজন ব্যস্ত ও দায়িত্বশীল নারীর চেহারা। পরিবার, কর্মক্ষেত্রে, সমাজ সর্বত্রই নারীর জন্য চ্যালেঞ্জ একটু বেশি। সংসার, সন্তান সামলে কর্মক্ষেত্রকেও দিতে হয় সমান গুরুত্ব। কর্মজীবী নারী ঘরে ও বাইরে দুই জায়গাতেই নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন। সংসার তদারকি করার পাশাপাশি অফিসকেও দিতে হয় সমান গুরুত্ব। দেশের অভ্যন্তরে অর্থনীতির মূল কর্মক্ষেত্রগুলোতে নারীর অবদান ক্রমাগত বাড়ছে। মূলধারার অর্থনীতি হিসেবে স্বীকৃত উৎপাদন খাতের মোট কর্মীর প্রায় অর্ধেকই এখন নারী। উচ্চশিক্ষিত হয়ে বিজ্ঞানী, উদ্যোক্তা, চিকিৎসক, স্থপতি, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, নির্মাতা থেকে শুরু করে গণমাধ্যম কর্মী পদেও পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন নারী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জরিপ অনুযায়ী কর্মজীবী পুরুষের তুলনায় কর্মজীবী নারী কাজ করেন 3 গুণ। দেশের অভ্যন্তরে অর্থনীতির মূল কর্মক্ষেত্রগুলোতে নারীর অবদান ক্রমাগত বাড়ছে। তবে কর্মজীবী নারীর গৃহস্থলী কর্মকাণ্ডের আর্থিক মূল্যায়ন করা হয় না, এর গুরুত্ব দৃশ্যমান হয় না। শ্রমবাজারে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে, কিন্তু ঘরের কাজ বাদ দিয়ে নয়। কারণ অনেকেই মনে করেন ঘরের কাজ শুধুমাত্র নারীরাই করবেন। চাকরি সামলে একজন কর্মজীবী মা সন্তানের দেখভাল শুধু নয়, তাদের সঠিক লেখাপড়ার দিকে নজর দেওয়ার দায়িত্বটাও যেন ওই মায়েরই। এক কথায় সন্তানের সুষ্ঠু লালন পালনের দায়িত্বটা যেন অনেকটা অবধারিতভাবে মায়ের। তাই অফিস থেকে ফিরে কর্মজীবী নারীকে নামতে হয় আরেক দফা সংসারের কাজে, অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো। যুদ্ধক্ষেত্রে বিরতি থাকলেও এই সংসার সামলানোর যুদ্ধে বিরতি বলে কিছু নেই। প্রতিনিয়ত তাকে লড়ে যেতে হচ্ছে। ঘর, অফিস, আবার ঘর। ঘরের বাইরে যে নারী এত শ্রম দিয়ে যাচ্ছেন, দিনের পর দিন পরিবারে তারা কতটুকু মর্যাদা পাচ্ছেন। একজন নারী যেহেতু ঘরে ও বাইরে দুই জায়গাতে দায়িত্ব পালন করছেন, আয় উপার্জনও করছেন, আমাদের ভুলে গেলে চলবে না কর্মজীবী নারীরাই অফিস এবং পরিবার এই দুটো প্রতিষ্ঠানকে বস্তুত বাঁচিয়ে রাখেন। নারীর সমতা, মর্যাদা, অধিকারের প্রসঙ্গে বড় পরিসরে পরিবর্তন রাতারাতি আনা অসম্ভব হলে ব্যক্তিগত চর্চা দিয়ে তার কিছুটা উপশম অন্তত করা যায়। প্রত্যেকেরই নিজের একটা জীবন আছে। নারী সে জীবনে বছরে একটি দিন বিশেষ শুভেচ্ছা নিয়ে বা না নিয়ে যেভাবেই হোক নিজের যাপনটুকু করে যাক, এই প্রত্যাশাই করি।